নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তো আজ বন্ধুরা দেখেছো থাম্বনেইলে, হ্যাঁ, তুমি যাকে যতটাই বেশি ভাববে কিংবা তোমাকে যে যতটাই বেশি মিস করবে বা বেশি মনে করবে, বেশি ভাববে, ততটাই কিন্তু তুমি তার কাছ থেকে এমন কিছু সংকেত পাবে, কিংবা তুমি যাকে ভাবছো সে তোমার কাছ থেকে এমন কিছু সংকেত, এমন কিছু চেঞ্জেস তার লাইফে পাবে যে তুমি বুঝতে পারবে যে অপর প্রান্তের যে মানুষটা, সে মানুষটা কিন্তু তোমাকে প্রচন্ড প্রচন্ড ভাবে মনে করছে এবং অবশ্যই খুব মিস করছে। তো নর্মালি কি হয়, আমরা বুঝতে পারি যে আমাদের কিছু চেঞ্জেস কিংবা আমাদের কিছু সংকেত দিয়ে বুঝতে পারি যে সেই মানুষটা আমাদেরকে নিয়ে কতটা ভাবছে এবং কতটাই সে আমাদেরকে নিয়ে মানে দিন রাত চিন্তা করছে। তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা বলি, যে তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আমার চ্যানেলে আজ নতুন, যারা প্রথম আমার চ্যানেলটি দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের পরিবারের পাশে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো বন্ধুরা দেখো, অ্যাকচুয়ালি যখন তুমি কিংবা তোমাকে নিয়ে তোমার অপর প্রান্তের মানুষ প্রচন্ড ভাবে তোমাকে মিস করে, তখন তার ভিতর থেকে যে ওয়েভ সৃষ্টি হয়, মানে সে যে চিন্তা করতে থাকে, তার ফলে যে ফ্রিকোয়েন্সি, যে ওয়েভ, যে এনার্জিটা ক্রিয়েট হয়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি যায় ইউনিভার্সের কাছে। এবং ইউনিভার্স তোমার কাছে এমন কিছু সংকেত, এমন কিছু জিনিস তোমাকে শো করায়, যাতে তুমি ভাবতে পারো যে তোমার ওই প্রিয় মানুষটি, তোমার ওই অপর প্রান্তের মানুষটি তোমাকে নিয়ে প্রচুর প্রচুর মিস করছে এবং তোমাকে নিয়ে ভাবছে। তো কি হয়, অ্যাকচুয়ালি দেখো, তুমি না চাইতেও যখন তোমাদের মধ্যে ভালো রিলেশন ছিল, তখন কিন্তু সে তোমাকে মেসেজ করতো, সে তোমার সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে সে জানাতো, কিংবা তোমাকে মেসেজ করে জানাতো যে সারাটা দিন সে তোমাকে ভাবে এবং সে তোমাকে মিস করে। সেটা সম্পর্ক ভালো থাকার সময় সেটা আমরা বুঝতে পারি এবং সেগুলো দিয়েই কিন্তু আমরা বুঝতে পারি যে সেই মানুষটি আমাকে মিস করছে। কিন্তু যখন তোমাদের মধ্যে কোনো রিলেশন নেই, যখন বহু দিন হয়ে গেছে যে তোমরা একে অপরের সাথে কথা বলো না, কিংবা দুজনের সাথে কোনো কমিউনিকেশন নেই, বহু দিন, বহু মাস, হয়তো বছর হয়ে গেছে, মুশকিলটা তখনই হয় যে তখন তুমি কিভাবে বুঝতে পারবে যে সে মানুষটা তোমাকে মিস করছে। তার যে তৈরি করা ওয়েভ, তার যে তৈরি করা এনার্জি, সেটা তোমার কাছে বিভিন্নভাবে আসতে পারে। প্রথমত, তুমি না চাইতেও তুমি তার কথা তুমি ভাবা শুরু করবে। এটা কমন ব্যাপার, এটা ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই হয়। আগেও আমি ভিডিওতে বলেছি যে না চাইতেও তার খেয়াল, তার ছবি, তার কথা তোমার মাথায় ঘুরতে থাকবে। তোমার মনে হবে যে সে হয়তো তোমার নাম ধরে ডাকছে, হয়তো সে ফিজিক্যালি তোমার কাছে নেই, কিন্তু কোনো না কোনো সময় তুমি হয়তো ব্যস্ত আছো, কিন্তু তুমি শুনতে পাবে যে সে হয়তো তোমার নাম ধরে ডাকছে। সে যেরকম আগে ডাকতো, যখন তোমাদের রিলেশন ছিল, সেই রিলেশন থাকার সময় সে যে নাম ধরে তোমাকে ডাকতো, সেই নাম তুমি কিন্তু বারবার শুনতে পাবে এবং তোমার মনে হবে যে সেই মানুষটি সেই নামটা ধরে কিন্তু তোমার নামটা ধরে তোমাকে ডাকছে। হঠাৎ করে তার ছবি, তার খেয়াল, তার পিকচার, তার কথা তোমার মাথায় ভেসে উঠবে এবং তুমি বারবার ভাববে যে আমার কি হলো, হঠাৎ করে তার নাম শুনতে পাচ্ছি কেন, সে আমাকে ডাকছে কেন। এর কারণ আর কিছুই না বন্ধুরা, এর কারণ হচ্ছে সে এতভাবে তোমাকে মিস করছে, যার ফলে সে যে ওয়েবটা তৈরি করছে, ইউনিভার্স তোমাকে, ব্রহ্মাণ্ড এই ওয়েবটাই তোমাকে পাঠাচ্ছে এবং তোমাকে সিগন্যাল দিচ্ছে, তোমাকে সংকেত দিচ্ছে যে সেই মানুষটা প্রচন্ড প্রচন্ড ভাবে তোমাকে মিস করে এবং তোমাকে সে মনে করছে। এরপরে কি দেখো বন্ধু, মুড সুইং হওয়া, এটা আমি আগেও বলেছি, এটা একটা মারাত্মক মারাত্মক মানে সংকেত বলতে পারো।
যে তুমি সকালবেলা ঘুম থেকে উঠেছো, তুমি খুব হ্যাপি। হয়তো হ্যাপি হওয়ার কোনো কারণ নেই, হয়তো তোমার লাইফে এমন কিছু ঘটেনি যে তুমি খুব হ্যাপি হতে পারো, কিন্তু তারপরেও তুমি হঠাৎ করেই হ্যাপি হয়ে যাবে এবং হঠাৎ করেই তোমার মনের মধ্যে এত খুশি, এত আনন্দ যা তুমি কল্পনাই করতে পারবে না। তুমি শুধু একটা কথাই ভাববে, কি হলো আমার, হঠাৎ করে এত আমি খুশি হচ্ছে কেন, এত খুশি খুশি লাগছে। তার কারণ খুশি হওয়ার মতো কিছু তোমার হয়তো লাইফে হয়নি, তোমার হয়তো চারপাশে হয়নি। আবার সেম ভাবে হয়তো তুমি স্যাডও হয়ে যেতে পারো। মানে এত তুরন্ত তোমার মুড সুইং হয় যে তুমি হঠাৎ করেই স্যাড হয়ে গেল, কিন্তু স্যাড হওয়ার কোনো কারণ, কোনো খারাপ কিছু হয়তো তোমার লাইফে হয়নি, কিন্তু তারপরেও তুমি স্যাড হয়ে গেলে, তোমার মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল। এগুলো আর কিছুই না, এই যে এত পরিমাণে সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবছে, তোমাকে নিয়ে চিন্তা করছে, যে যত বেশি চিন্তা করবে তোমাকে নিয়ে, কিংবা তুমি যাকে নিয়ে যত বেশি ভাববে, তাই সেই অপর প্রান্তের মানুষটার কিন্তু সেই তোমার মতো, তোমার যে এখন হচ্ছে সেরকম কিন্তু তারও সেম হবে। তো এইভাবে আমরা বুঝতে পারি যে আমাদের সাথে সম্পর্ক নেই, কিন্তু সম্পর্ক না থাকার পরেও আমরা বুঝতে পারি যে সেই মানুষটা আমাদেরকে প্রচুর প্রচুর মিস করছে এবং প্রচুর প্রচুর মনে করছে। এরপরে কি, ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই তোমার ওর কিছু, মানে হয়তো তুমি ওকে কিছু গিফট করেছিলে, কখনো কিছু কোনো শাড়ি গিফট করেছো, কি কোনো চুড়িদার, কিংবা কোনো তাকে শার্ট দিয়েছো, কি টি শার্ট দিয়েছো, কি ঘড়ি দিয়েছো, যাই দিয়েছো না কেন, হঠাৎ করেই সেই জিনিসটা তুমি দেখা শুরু করবে। সেটা হতে পারে হয়তো তুমি ঘরে আছো, ঘরে থাকার সময় হয়তো তোমাকে সে কিছু দিয়েছিল, ঘড়ি দিয়েছিল, কিংবা কোনো গিফট দিয়েছিল, সেই গিফটটা তোমার হাতে আসবে, তুমি খুঁজে পাবে, তুমি কোনো না কোনো ভাবে সেই জিনিসটা তোমার হাতে চলে আসবে। তোমার কাছে বারবার সেই ওর গিফট দেওয়া জিনিসই যখন তোমার হাতের কাছে আসবে, তখন কিন্তু তোমার ওর কথা মনে পড়বে এবং সেই দিনগুলো মনে পড়বে যে দিনটা তোমায় সে গিফট দিয়েছিল। এই যে হঠাৎ করে, এটা কিন্তু কোনো কাকতালীয় না বন্ধু, বিশ্বাস করো, এটা কোনো কাকতালীয় নয়। যখন এই যে বারবার ইউনিভার্স, বারবার ব্রহ্মাণ্ড ওকে তোমার কাছে নিয়ে আসছে, সে যে কোনো ভাবেই নিয়ে আসুক, ওর ছবি নিয়ে আসছে, ওর কথা নিয়ে আসছে, ও তোমাকে ডাকছে যে নাম ধরে, সেটা তুমি শুনতে পাচ্ছ, কিংবা ওর দেওয়া কোনো গিফট তোমার কাছে আসছে, তাহলে তুমি ভেবে নাও বন্ধু যে ওই মানুষটি পাগলের মতো মিস করছে। ও হয়তো আসতে পারছে না তোমার কাছে, হতে পারে তার ইগো থাকতে পারে, অন্য কোনো প্রবলেম থাকতেও পারে, কিন্তু তোমাকে প্রচুর প্রচুর সে মিস করছে এবং প্রচুর প্রচুর তোমাকে মনে করছে। এরকম আরো অনেক সংকেত আছে, তো একটা ভিডিওতে বলা পসিবল নয়, ঠিক আছে, ভবিষ্যতে আরো হয়তো আনবো তোমাদের জন্য। তো বন্ধুরা, আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকম কোশ্চেন, কোনো রকম কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং প্রচুর প্রচুর লাইক করো এবং শেয়ার করো। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।